জাদুর ঘড়ি দ্য ম্যাজিক ক্লক এপিসোড 1 দাদুর শেষ উপহার। বাংলাদেশের এক ছোট শান্ত শহর সোনাপুর। শহরটি খুব বড় নয়, কিন্তু খুব সুন্দর। চারদিকে সবুজ গাছ, ছোট ছোট রাস্তা, পুরনো দোকান আর শান্ত মানুষজন। এখানে সময় যেন একটু ধীরে চলে। এই শহরেই থাকে 14 বছরের আরিফ। আরিফ খুব কৌতূহলী ছেলে। অন্য ছেলেদের মতো সে শুধু মোবাইল গেম খেলতে ভালোবাসে না। সে পছন্দ করে পুরনো জিনিস, রহস্য আর অদ্ভুত গল্প। তার জীবনের সবচেয়ে কাছের মানুষ ছিল তার দাদু হাবিবুর রহমান। দাদু ছিলেন একটু অদ্ভুত ধরনের মানুষ। তিনি পুরনো জিনিস সংগ্রহ করতে খুব ভালোবাসতেন। পুরনো বই, কম্পাস, মানচিত্র আর বিশেষ করে পুরনো ঘড়ি। দাদুর ঘরে ঢুকলেই মনে হতো যেন একটি ছোট সময়ের জাদুঘর। দেয়ালে ঝুলছে অনেক ধরনের ঘড়ি, বড় পেন্ডুলাম ঘড়ি, কাঠের ঘড়ি, পকেট ঘড়ি, হাত ঘড়ি। এমনকি এমন কিছু ঘড়িও ছিল যেগুলো আরিফ আগে কখনো দেখেনি। সব ঘড়ি যখন একসাথে টিকটিক করত, তখন মনে হতো যেন ঘরের ভেতর সময় নিজেই বেঁচে আছে। প্রতিদিন বিকেলে স্কুল থেকে ফিরে আরিফ দাদুর ঘরে যেত। দাদু তাকে নানা গল্প বলতেন, হারিয়ে যাওয়া শহর, অদ্ভুত যন্ত্র আর সময় নিয়ে রহস্যময় তত্ত্ব। একদিন বিকেলে আরিফ দাদুর ঘরে ঢুকল। দাদু জানালার পাশে বসে একটি ভাঙা পকেট ঘড়ি ঠিক করছিলেন। আরিফ বলল, দাদু, তুমি এত ঘড়ি কেন জমাও? দাদু মুচকি হাসলেন। কারণ ঘড়ি শুধু সময় দেখায় না আরিফ, ঘড়ি আমাদের মনে করিয়ে দেয় সময় কত মূল্যবান। আরিফ একটু হেসে বলল, কিন্তু সব ঘড়ি তো একই কাজ করে। দাদু কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ধীরে বললেন, সব ঘড়ি একই রকম নয়। আরিফ অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে? দাদু শুধু রহস্যময়ভাবে হাসলেন। সেই রাত, সেদিন রাতটা ছিল অদ্ভুত শান্ত, বাতাসে হালকা ঠান্ডা। আরিফ তার ঘরে বসে বই পড়ছিল। হঠাৎ দরজায় টকটক শব্দ হল। তার মা বললেন, আরিফ, দাদু তোমাকে ডাকছেন। আরিফ অবাক হল। এত রাতে দাদু সাধারণত কাউকে ডাকেন না। সে দ্রুত দাদুর ঘরের দিকে গেল। ঘরে ঢুকে সে দেখল দাদু বিছানায় বসে আছেন। তার মুখে অদ্ভুত গম্ভীর ভাব। দাদু ধীরে টেবিলের ওপর থেকে একটি ছোট কাঠের বাক্স তুলে নিলেন। বাক্সটা খুব পুরনো, গায়ে অদ্ভুত নকশা খোদাই করা। দাদু বাক্সটা আরিফের হাতে দিলেন। এটা তোমার জন্য। আরিফ অবাক হয়ে বলল, আমার জন্য? দাদু মাথা নাড়লেন। হ্যাঁ, এটা অনেক বছর ধরে আমি লুকিয়ে রেখেছিলাম। আরিফ বাক্সটা খুলতে যাচ্ছিল। হঠাৎ দাদু তার হাত ধরে ফেললেন। এখনই খুলবে না। আরিফ থেমে গেল। দাদুর চোখে তখন অদ্ভুত গম্ভীরতা। তিনি ধীরে বললেন, এই বাক্সের ভেতরে যে ঘড়ি আছে, সেটা সাধারণ ঘড়ি না। আরিফের কৌতূহল আরও বেড়ে গেল। তাহলে? দাদু ধীরে বললেন, এই ঘড়ি কখনো ভুল মানুষের হাতে পড়তে দিও না। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। আরিফ বলল, দাদু, এটা কি কোনো ধন? দাদু মাথা নাড়লেন। ধনের চেয়েও শক্তিশালী। আরিফ অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? দাদু বললেন, কারণ এটা সময়ের সাথে জড়িত। আরিফ কিছুই বুঝল না। কিছুক্ষণ পরে দাদু ক্লান্ত হয়ে চোখ বন্ধ করলেন। এখন যাও, বাক্সটা নিজের কাছে রাখো। আরিফ ধীরে ঘর থেকে বের হল। তার হাতে সেই রহস্যময় বাক্স, রহস্যময় ঘড়ি। রাত গভীর, সবাই ঘুমিয়ে গেছে। আরিফ বিছানায় বসে বাক্সটার দিকে তাকিয়ে আছে। শেষে সে আর কৌতূহল সামলাতে পারল না। সে ধীরে বাক্স খুলল। ভেতরে ছিল একটি রূপালী পকেট ঘড়ি। কিন্তু এটা অন্য সব ঘড়ির মতো নয়। ঘড়ির ডায়ালে অদ্ভুত প্রতীক খোদাই করা। কিছু সংখ্যা আছে, কিন্তু কিছু অদ্ভুত চিহ্নও আছে। আরিফ ঘড়িটা হাতে নিল। ঠিক তখনই টিক 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 ঘড়ির শব্দ যেন একটু জোরে শোনা যেতে লাগল।
হঠাৎ ঘড়ির ডায়াল থেকে হালকা নীল আলো বের হতে লাগল। আরিফ অবাক হয়ে বলল, এটা কি? হঠাৎ ঘড়ির কাঁটা দ্রুত ঘুরতে শুরু করল। আর ঠিক সেই মুহূর্তে ঘরের সব শব্দ হঠাৎ থেমে গেল। পাখা বন্ধ, বাতাস নেই, একটা অদ্ভুত নিস্তব্ধতা। আরিফ জানালার দিকে তাকালো। সে দেখল একটি পাখি আকাশে উড়তে উড়তে স্থির হয়ে আছে। রাস্তার গাড়ি মাঝপথে থেমে আছে, মানুষ হাঁটার মাঝখানে থেমে আছে। আরিফ ফিসফিস করে বলল, অসম্ভব, সময় থেমে গেছে। তার বুক ধুকপুক করতে লাগল। হঠাৎ সে দূরে রাস্তার দিকে তাকালো। সে দেখল একজন কালো কোট পরা মানুষ ধীরে ধীরে হাঁটছে। কিন্তু সেটা অসম্ভব, কারণ পুরো পৃথিবী থেমে আছে। লোকটা ধীরে মাথা তুলে আরিফের দিকে তাকালো। তার ঠোঁটে রহস্যময় হাসি। সে ফিসফিস করে বলল, অবশেষে ঘড়িটা জেগে উঠেছে। আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। লোকটা আবার বলল, আমি অনেক বছর ধরে এটা খুঁজছি। আরিফ বুঝতে পারল এই ঘড়ির জন্যই কেউ তাকে খুঁজছে। ঠিক তখনই ঘড়ির আলো আবার ঝলসে উঠল। হঠাৎ সবকিছু আবার চলতে শুরু করল। পাখি উড়ে গেল, গাড়ি চলল, বাতাস বইতে লাগল। সবকিছু যেন স্বাভাবিক। কিন্তু আরিফ জানে তার জীবন আর স্বাভাবিক নেই। তার হাতে আছে এমন একটি ঘড়ি যা সময় থামাতে পারে। আর কোথাও একজন মানুষ আছে যে এই ঘড়ি ছিনিয়ে নিতে চায়। আরিফ ধীরে ঘড়িটার দিকে তাকালো। সে ফিসফিস করে বলল, এই ঘড়ি আসলে কি? দূরে অন্ধকারে দাঁড়িয়ে সেই রহস্যময় মানুষ আবার হাসল।